আমার পাশে একজন বরিশালের ক্ষুদে সমর্থক, তিনি আজকে খেলা দেখতে এসেছিলেন এবং বরিশালের জয়টি সম্ভবত তিনি প্রথম স্টেডিয়ামের বাইরে উদযাপন করেছেন। বরিশালের সমর্থক তিনি, ফরচুন বরিশাল শিরোপা জিতে গেছে এবং ব্যাক টু ব্যাক বিপিএল এর শিরোপা বরিশালের কাছে। আউটস্ট্যান্ডিং একটা বিপিএল, আউটস্ট্যান্ডিং একটা ফাইনাল, যদিও ফাইনালের শেষটা আসলে যেইভাবে একটা টাইট হওয়ার কথা ছিল শেষ ওভারে রিশাদ হোসেনের একটা ছক্কা। কি ভাইয়া এদিকে আসেন ভাইয়া, আপনি কি বরিশালে সাপোর্ট করেছেন? কেমন লাগলো? খুব ভালো লাগছে ভাই, খুব আনন্দ পেয়েছি আমরা সবাই। এই খেলা দেখে সবাই আমরা আনন্দিত, আগামীতে যাতে এমন খেলা দেখতে পারি এই আশাবাদ আমরা। আচ্ছা ভাই, এই যে কার কাছে বেশি প্রত্যাশা ছিল? না, রিশাদের কাছে প্রত্যাশা ছিল, রিশাদ লাস্ট ভাবছি যে ও 6 মারবে, 6 মারছে। সো আমরা অনেক খুশি। দর্শকদের একাংশের একটা এই ব্যাপার দেখতে পাচ্ছেন যে উৎসাহ, উদ্দীপনা কিংবা হচ্ছে গিয়ে বিজয়ের যে উল্লাস, সেই উল্লাসটা তারা করা শুরু করেছেন। স্টেডিয়াম থেকে দর্শক বের হচ্ছেন, আমরা নিশ্চয়ই তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে একটু আগানোর চেষ্টা করব, কি একটু জানানোর চেষ্টা করব। যে তুমি কোথা থেকে এসছো? ঢাকা থেকে। ঢাকা থেকে। তুমি বরিশাল সাপোর্ট করো? হ্যাঁ। কাকে ভালো লাগে বেশি? তামিলকে। তামিম ইকবাল, গুড, ভেরি গুড। হ্যাঁ বলেন। চিটাগাংয়ের জন্য আপনাদের জয় কালার হয় নাই, মারণ কালার ওষুধ নাই, সবাই জানে কাপ নিবে বরিশাল। জয় বাংলা, জয় বাংলা। তো এই একজন দর্শক তিনি জানাচ্ছিলেন যে হচ্ছে গিয়ে বরিশালের বিজয়ের উল্লাস তিনি করছিলেন। তো যাই হোক, আমরা একটু দর্শকদের, হ্যাঁ আপনি খেলা দেখেছেন? অবশ্যই দেখেছি। কেমন লেগেছে খেলা? এক্সিলেন্ট, তামিম ইকবাল ইজ আউটস্ট্যান্ডিং। আপনার ছেলে? জি, আমার ছেলে খেলা দেখতে চলে আসছে। জি জি জি, শুভকামনা আপনার জন্য। এ ভাইয়া, কেমন লাগলো খেলা? অসাধারণ, আমি জমে ক্ষীর। অসাধারণ ছিল আজকের এই ফাইনাল ম্যাচ। উপভোগ্য ছিল শেষ মুহূর্তের সময়গুলো, যেন বিবেক আটকে যাচ্ছিল, মুহূর্তে মুহূর্তে যেন খুনটাসা হয়ে পড়ছিল প্রত্যেক দলের দর্শক। আমার আজকের ম্যাচটা ছিল অসাধারণ চিত্তাকর্ষক। আপনি তো ভাই রংপুরের জার্সি পরে আছেন, বরিশাল সাপোর্ট করেছেন আজকে? হ্যাঁ জি, অবশ্যই, কারণ বরিশাল ভালো খেলেছে। তামিম, অবশ্যই তামিমের সাপোর্টার। আসলে কোন দলের সাপোর্ট? রংপুর, আমার বাড়ি রংপুর। আজকে বরিশাল সাপোর্ট করেছেন? জি জি, চিটাগাং থেকে আসছে শুধু তামিমের খেলা দেখার জন্য। আচ্ছা, আপনি চিটাগাং থেকে আসছেন, কিন্তু তামিমের জন্য আসছি। চিটাগাং জিতলে এটা আরো ভালো লাগতো হয়তো, বাট বরিশাল জিতছে এটা খুশি। আচ্ছা, এটা কি গতকালকে তামিম ইকবাল বলেছিলেন যে চিটাগাং এর দর্শকরা চিটাগাংকে সমর্থন? আসলে আমরা তো তামিম ইকবালের ফ্যান, ঠিক আছে, অলওয়েজ তামিম ইকবাল ফ্যান। চিটাগাং জিতলে ভালো লাগতো, যা বরিশাল জিতছে, তামিম জিতছে, অলওয়েজ হ্যাপি, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকে। আমি চিটাগাংতে আসছি, আমার লাভ লস নাই, আমার লাইফটাই লস। আপনি কোন দলের? আমি চিটাগাংয়ের আমি চিটাগাং থেকে আসছি। হ্যাঁ, চিটাগাংয়ের ভাষা আমি বলতে পারছি না এখন, আমি পরে বলবো, আমার সময় নাই। আপনি কি লিখেছেন দেখি? আজ কেমন লাগলো? আমি বরিশাল থেকে আসছি শুধুমাত্র খেলা দেখার জন্য। আমি বরিশালে থাকি, আমি অনেক খুশি। বরিশালকে আমি অনেক ভালোবাসি, বরিশালকে অনেক ধন্যবাদ আমাদের আনন্দটা আরো বেশি বাড়ায় দেওয়ার জন্য। বরিশালের পুরো স্টেডিয়াম এই মুহূর্তে বরিশাল 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 স্লোগানে মুখর। তো যাই হোক, আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ক্যামেরার সামনে মানুষের কি ধরনের উন্মাদনা, কি ধরনের একটা আগ্রহ। আমরা এখানে স্টেডিয়াম থেকে যারা বের হচ্ছেন, বরিশাল জিতেছে, অনেক ভালো লেগেছে আমাদের। ধন্যবাদ আপনাদেরকে। আমরা একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব যে এখান থেকে যারা দর্শকরা বের হচ্ছেন। খুব ভালো কাটছে, বরিশালের সাপোর্ট করছি শুরু থেকেই, ইনশাল্লাহ কাপ চ্যাম্পিয়ন হয়েছে, আমরা হ্যাপি। বরিশাল 1000 টাকাতে টিকিট কাটে আমাদের টিকিট সার্থক হয়েছে বরিশাল সাপোর্ট করে। ধন্যবাদ আপনাকে। কোন দলের সাপোর্টার ছিলেন? আচ্ছা, আপনি কোন দলের সাপোর্টার? আমি আসলে চিটাগাং কিংস ছিলাম, আর সে ছিল আমার ছেলে। তারপর আমার কোনো দুঃখ নাই। বরিশাল ছিল, আপনি চিটাগাং ছিলেন, কারণ কি? দুইজন আলাদা হওয়ার কারণ কি?
কারণ আমার মানে ওর দাদার বাড়ি হচ্ছে চিটাগং, আর ওর মায়ের মানে নানার বাড়ি হচ্ছে বরিশাল। আপনি তো যেহেতু শ্বশুর বাড়ির একটা ব্যাপার স্যাপারের মধ্যে আটকা পড়ে, চিটাগং, আমার নিজের বাড়ি চিটাগং, আর ও হচ্ছে বরিশালের। তার মানে আপনি খুব একটা শ্বশুর বাড়ি কেন্দ্রিক না, বোঝা যাচ্ছে যে আমার ছেলের টিম জিতছে। আপনি আপনার টিম তো চিটাগাং হেরে গেল। I lost, but I appreciate Borishal because they play well. চিটাগাং কি এবারের বিপিএল এ ফাইনাল খেলবে, এটা কি বিগিনিং থেকে ভাবছিলেন? ইনশাআল্লাহ, এটা আমার উইশ ছিল, থেকেই আত্মবিশ্বাস ছিল চিটাগাং। এক্স্যাক্টলি। আজকের ম্যাচটা অবভিয়াসলি বরিশাল ভালো খেলেছে, নো ডাউট। সো বেস্ট অফ লাক বরিশাল। একটা সময় কি মনে হচ্ছিল চিটাগাং জিতে যেতে পারে? ইয়েস, লাস্ট এন্ডিং এ মনে হচ্ছিল, কিন্তু এন্ড দিস টাইম আমাদের প্লেয়ারদের মিস্টেকের কারণে আমরা হেরেছি। নো প্রবলেম, বেস্ট অফ লাক বরিশাল। ওকে, একটা স্পোর্টি একটা এনভায়রনমেন্ট, দারুণ একটা আবহাওয়া। বরিশাল্লা মানু মোরা মনটা মগো বড়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আজকে লঞ্চটা ডুবাতে পারে নাই, দুঃখজনক। চিটাঙের সিংহ লঞ্চে ভরে এখন নিয়ে যাচ্ছে বরিশালে। মানুষজনের যেই উৎসাহ, যেই উদ্দীপনা আমরা কিন্তু চিটাঙের দর্শকদের খুব একটা দেখতে পেলাম না কিংবা দেখতে পাচ্ছি না। আমাদের এবারের বিপিএল এর সার্থকতা যদি বলেন, বিপিএল এর সার্থকতাটা যদি বলেন, আপু একটু কথা বলতে পারি, কার খেলা দেখতে স্পেশালি এসছেন? তামিমের খেলা। আচ্ছা, নিশ্চয় বরিশালের সাপোর্টার আপনারা সবাই। আচ্ছা, বুঝেন না আমরা যেন বরিশাল। আচ্ছা, আপনি যদি আপনার এই অভিব্যক্তিগুলো বরিশালের ভাষায় বলেন, আমি ঢাকাইয়া ভাষায় বলি। আচ্ছা, যদি এইভাবে বলি যে আপনারা কি কনফিডেন্ট ছিলেন যে বরিশাল এবার আবার ব্যাক টু? অবশ্যই আমরা 100 কনফিডেন্স ছিল আমাদের বরিশাল জিতবে আজকে। সেই জন্যই তো একটা এক্সাইটেড হয়ে খেলা দেখতে আসছি। সবাই বরিশালের এবার কি অবশ্যই, কাপ নিয়ে যখন লঞ্চে করে বরিশাল যাবে, আপনাদের অবস্থান কি হবে? অবস্থান কি হবে? আমরা তো আনন্দে মানে কি করব, বেদিশাই হয়ে যাব না। আপনারা কি আরেকটা লঞ্চ ভাড়া করে সেই অবশ্যই সবগুলা পিকআপ, যত লঞ্চ আছে সবগুলা ভাড়া করে নিয়ে যাব বরিশালে। সব রিজার্ভ, সব বরিশালের লঞ্চ সব রিজার্ভ। বরিশালের মালিক মিজানুর রহমান, তিনি নানান সময়ে দল নিয়ে নানান অভিব্যক্তি প্রকাশ করেছিলেন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে এবারের বিপিএলটা অনেক বিতর্কের জন্ম দিয়েছে? সেই দিক থেকে আপনাদের দলটা অনেকটা ফ্রেশ, কিছু বলবেন দলের মালিক? আমাদের মালিক ব্যক্তি হিসেবে অনেক ভালো, উনি ভালো কারণে, সততার কারণে আমাদের কোনো ইয়ে না, আমরা ফ্রেশভাবে খেলে গেছি সব প্রতিটা ম্যাচে। অন্যান্য দেশ দলের অনেক বদনাম আছে, তারা প্লেয়ারের টাকা পে করে নেয়, আরও অনেক বদনাম আছে, কিন্তু আমাদের এরকম কোনো ইয়ে নাই। আচ্ছা, এটা কি অন্যান্য ফ্র্যাঞ্চাইজির জন্য অনুকরণীয় কিনা? অবশ্যই, হ্যাঁ, তারা শিখুক দেখা। তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে, অনেকেই তামিম ইকবাল, মাই ইমোশন, মাই হার্টেড গাই, লাভ ইউ 28, তামিম ইকবালের একজন সমর্থক, তামিম ইকবালের একজন ভক্ত। তাকে তিনি একটা নাচ, এই নাচটা আনন্দের নাচ। এই নাচ দিয়ে তারা মূলত তাদের যে আনন্দের বহিঃপ্রকাশ তাই বোঝাতে চাইছেন। একটা ব্যাক টু ব্যাক দারুণ একটা শিরোপা জয়, এটি নিঃসন্দেহে বিপিএল এর আয়োজনকে আরো বেশি উৎমণ্ডিত করেছে বরিশালবাসীর কাছে। এবং একই সঙ্গে বরিশাল পুরো টুর্নামেন্টে দারুণভাবে নিজেদেরকে গুছিয়ে, নিজেদেরকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে, নিজেদেরকে একটা অবস্থানে নিয়ে গিয়ে তারা আজকে এই সাফল্য অর্জন করেছে। তো যাই হোক, আমরা পুরো বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছিলাম, পুরো দর্শকদের উন্মাদনা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে দর্শকদের যে অনুভূতি, সে অনুভূতিটুকু অন্তত জানাতে। তো যাই হোক, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল ম্যাচের পরবর্তী সময়ে দর্শকদের উন্মাদনা এবং উৎসবের যে আমেজ, যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব নতুন কোনো তথ্য থাকলে। আমি মাহফুজুল ইসলাম এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।